ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষাকালও শুরু হয়ে গেছে। এখন বৃষ্টি যদি একবার শুরু হয় আর শেষ হওয়ার নাম নিবে না। আজকে জানো আমার বর ঘুম থেকে উঠেই বলছে কৃষ্ণা খিচুড়ি বসিয়ে দাও, কিন্তু কি করব, ছেলে কালকে বলেছিল যে আজ নাকি স্কুলে যাবে, কি করে যাবে, বৃষ্টি বৃষ্টি। আর এখন বাজে 9:30। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো গো। আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। চা কিন্তু খাইনি আজকে, না আমারও ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, ভিজে যাচ্ছে। আর খবরের কাগজ দেখো কতটা বেজে গেছে, এই মাত্র দিয়ে গেছে। বৃষ্টির জন্য মানুষজন কিভাবে ঘর থেকে বের হবে বলো তো। এই বর্ষাকাল আসলে একটা জিনিস ভালো লাগে না জানো, কিছু গাছ এই বেশি জল লাগলে পচে যায় গুঁড়াটা। দেখো কত গাছটার মধ্যে জল জমে গেছে। এখন আমায় কি করতে হবে, নিচে একটা ইটের টুকরো দিতে হবে, নয়তো গাছটাকে বাঁচানো যাবে না। বৃষ্টিতে আমার শাড়িটাই ভিজে গেছে। ঘরের পেছন থেকে দেখো কয়েকটা টুকরো নিয়েছি, টাইলসের টুকরো। এই গাছকে বাঁচানো বিশাল দায় হয়ে গেছে। আর এগুলি না বেশি জল ধরে রাখতে পারে না, বেশি জল থাকলেই দেখবে পচা লেগে যাবে গাছের গুঁড়িটার মধ্যে। হয়েছে একটু সময় খবরের কাগজে চোখ বুলিয়ে নিয়েছি। আর খবরের কাগজে আমি কি দেখি জানো, এমনিতে খবর টবর কিছুই দেখি না, শুধু রাশিফলটা দেখি, সেটাই হচ্ছে আমার মেয়ে। আর ছাড়া আর কিছুই দেখতে আমার ভালো লাগে না। এসব উল্টু পাল্টু বাজে খবর মোবাইলেই পাওয়া যায়, আর দেখতেও আমার ইচ্ছা করে না। রাশিফলে কি দেখেছি জানো, এরকম কোনো দিন নেই যে আমার রাশি ভালো থাকে, তারপরও দেখতে ইচ্ছা করে কেন, এই খবরের কাগজটা হাতে নিলে একটা জিনিসই দেখতে ইচ্ছা করে। দেখি তো আজকে আমার দিনটা কিরকম যায়, যা লেখা থাকে সবই উল্টোটা হয়। আর আজকে আমি শর্টকাট কি রান্না করেছি জানো, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে, ফটাফট করে রান্না করেছি ডিমের ঝোল। বরের একদমই পছন্দ না। আর এদিকে কালকে ছিল অল্প একটু কচু শাক। কি করব বলো তো, ফ্রিজ থেকে বরফের মাছ বের করছি, মাছ এদিকে ছাড়ছে না, এদিকে মাছ এখনো ভিজছে, জলে ভিজানোই আছে। বরফ ছাড়লে তো রান্না করব, তাই শর্টকাট রান্না করছি। এমনিতে শুরু হয়েছে, সকাল থেকে ছিল ঝমঝমিয়ে, অল্প একটু বৃষ্টি ছিল, তারপর দেখি ও বাবা বৃষ্টির তেজ তো আরো বাড়তেই রয়েছে। তার জন্য ছেলে স্কুলে যাবে না। এদিকে দেখো বরের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। এটা হচ্ছে অর্ধেকটা পেঁয়াজ, ও খেয়েছিল আর কি। আর কাঁচা পেঁয়াজ কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে তো। ভাতের সাথে আমার তো খুবই ভালো লাগে। কচু শাকে ছোলা দিয়েছি, ওগুলি বেছে বেছে প্রথমে খেয়ে নিচ্ছি। খেতে বসে চিন্তা করছি খাওয়ার পর কি কাজ। প্রথমত মাছ ধুতে হবে, মাছ রান্না করতে হবে। আবার এদিকে বলে দিয়েছে আজকে কিন্তু মাটির উনুনে রান্না করবে। আসলে কি জানো, মাটির উনুনে রান্না করলে না তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু জানি, তারপর এক সময় আমার মন মতো করে রান্না করে দিই, আমার সবসময় ভালো লাগে না। এই উনুন নিয়ে টানাটানি, বাইরে সব নিয়ে যাও, আবার ঘরে নিয়ে আসো, কিন্তু আজকে করতে হবে, কারণ বেশি কিছু পছন্দের রান্না করিনি তো, তার জন্য। দারুণ হয়েছে কচু শাকটা, কালকে রান্না ছিল। এদিকে বসে পড়েছি আমার কড়াইটার মধ্যে মাটি দেওয়ার জন্য।
একটু বৃষ্টির জন্য অপেক্ষা করছি। মাছগুলি তো ধুতে হবে কলতলায়, কিন্তু বৃষ্টি ভিজিয়ে মনে হয় ধুতে হবে। বৃষ্টি আর আজকে কমবে না। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না। বলো তো, এক হাতে তালি বাজে? কোনো সময় বাজে না। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না। যা কিছুই করতে যাবো এক হাতে, কিন্তু তালি বাজবে না। এক হাতে বলো তো কাজ করতে পারবো? আর আমার এই কথাটা বলছি কেন জানো? পেটটা ফুলে রয়েছে, গ্যাস হয়েছে, গ্যাস। তার জন্যই বলছি। সকালবেলা বরের কথা শুনে বিস্কিট খেয়েছিলাম, তাও কি বিস্কুট জানো? গুড্ডে বিস্কুট। কথা শুনেছি তো মরেছি। চা খাইনি, গুড্ডে বিস্কুট খেয়েছি। আর গুড্ডে বিস্কুট কিন্তু আমার খুব ভালো লাগে। খাবো না করেও 4 থেকে 5টা খেয়ে নিয়েছি। এখন বুঝছি গ্যাসটা কেন হয়েছে। বাইরে ঘরে কাজ করতে করতে আমি অর্ধেক ভিজে গেছি। দেখো, এখন মাছগুলি ধুয়ে নেব। আর ঘরে ধুই না কেন জানো? আষ্টে গন্ধ, তার জন্য। দেখো তো ভিজে অবস্থা শেষ। একটু যদি বৃষ্টিটা কমতো তাহলে না সুন্দর করে ধুতে পারতাম। এই বৃষ্টি কম বৃষ্টি আর কমার নাম নেই গো। ছাতা ধরবো না মাছ ধুবো, না নিজে চান করবো, কোনটা করবো গো? দেখো কি অসুবিধে হচ্ছে। মশার যন্ত্রণায় কত কষ্টে মাছগুলি পরিষ্কার করেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। এই দেখো তেলাপিয়া মাছ। পেঁয়াজ দিয়ে গা মাখা করে ঝোল করবো। শীতের সময় তোমাদেরকে আমার এই বাগানটা বলছি সুন্দর করে দেখাতে পারবো। কারণ কি হবে জানো? আলো হয়ে থাকবে, এত সুন্দর সুন্দর ফুল ফুটবে। এখন একটা দুটো করে ফুটছে, কিন্তু আমার বর কি করছে জানো? কুড়িগুলি কেটে দিচ্ছে, বলছে এখন না, শীতের সময়, শীতের প্রথম দিক দিয়ে শুরু হবে। আমার বাড়িতেই পুরো আলোকিত হয়ে থাকবে। এদিকে রয়েছে গোলাপ গাছ, গোলাপ ফুল ফুটবে, আর এদিকে আছে জারবেরা ফুল। তখন তোমরা দেখতে পারবে। আজকে আমার বর শান্তি মতো ভাত খেতে পারিনি, কারণ মাছ রান্না করিনি। আমাদের বাড়িতে জানো প্রত্যেক দিনই একটা না একটা মাছ রান্না করতেই হবে। মাছ প্রিয় মানুষ, মাছ নয়তো মাংস, ডিমের বড়া করে ঝুল করলে জানো আবার খেতে যায় না। সিদ্ধ করে করলে মশলা দিয়ে পেঁয়াজি, ওটা আবার খেতে চায়। যাদের মাথার উপর ছাদ নেই তাদের যে বৃষ্টির দিনে কতটা কষ্ট হয় জানো? ও তাদের বাড়ির ছাদের উপরে একটা কাক কতটা সময় ধরে ডাকছে। আর আমরা তো খুব শান্তিতে আছি, আমাদের মাথার উপর ছাদ আছে, খাবার জোগাড় করতে হয় না। আর ওরা তো রোজই খাবার জোগাড় করতে বেরিয়ে যায়। এখন কতক্ষণ ধরে ডাকছে, খুব কষ্ট লাগছে গো। তোমরা শুনতে পাচ্ছ?
আমাদের কাছে সব কিছুই আছে, তারপরও আমাদের অভিযোগের শেষ নেই যে আমাদের এটা নেই ওটা নেই। আর সত্যি কথা কি, ওদের তো মাথার উপর ছাদই নেই, তারপরেও কিন্তু তারা খুব শান্তিতে আছে। সব মশলা আমি দিয়ে নিয়েছি। আর মাছের ঝোলের মশলা তোমরা সবাই তো জানো, আমি একটু মশলাটা বেশি করে দিয়েছি, কারণ গা মাখা করবো, ঝাল ঝাল করে করবো। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। দেখো আগুনটা কিভাবে উঠছে। এখন ডাব খাবো, ডাব। আর এদিকে মাছের ঝোলটা ফুটছে, ডাবটা কেটে নিই। এ বাবা, শক্ত হয়ে গেছে গো। নারকেল হয়ে গেছে গো, শক্ত হয়ে গেছে। আমার দ্বারা আর হবে না, এতটা শক্ত। ডাব না, নারকেল দিয়ে দিয়েছে মনে হয়। অনেক কষ্টের পর কাটতে পেরেছি বাবা। শান্তি শান্তি, মিষ্টি আছে কিন্তু পরিশ্রমের ফল সার্থক হয়েছে। অনেকটা সময় লেগেছে। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দেব। মাছগুলি, মাছটা না একটা না, এখানে অনেকগুলি মাছ আছে। এখন মাছটা ঢাকা দিয়ে দেব, আর একটু সময় হলে তারপর নামিয়ে নেব, সিদ্ধ হবে মাছটা। তো এই দেখো আমার তেলাপিয়া মাছের ঝাল রেডি হয়ে গেছে, একদম লাল লাল ঝাল ঝাল। এখন নামিয়ে নিয়ে ফেলবো। খুব সুন্দর হয়েছে গো, দেখতেও যেমন খেতেও তেমন হয়েছে। তোমরাও এভাবে ট্রাই করতে পারো। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খুব সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ।